সম্ভব নয়। মুসলমানের শরীরের মধ্যে এক বিন্দু রক্ত অবশিষ্ট থাকা পর্যন্ত মুসলমানরা রাসূলের ইজ্জতের উপরে কোন ধরনের আঘাত আসবে সেটা বরদাস্ত করবে না। তাই আমরা আজকের এই সমাবেশের মধ্যে আমাদের অত্র অঞ্চলের মুরব্বীরা গ্রাম যারা রয়েছেন তিনারা কিছুক্ষণের মধ্যে তাশরীফ আনবেন। এখান থেকে আমরা ঘোষণা দিতে চাই, আমরা এদেশ থেকে ভারতীয় মদতপুষ্ট সরকারকে 15 বছরের দুঃশাসন থেকে হটিয়ে ছেড়েছি। সুতরাং এখনো যদি ভারতের ষড়যন্ত্র বন্ধ না হয় তাহলে এদেশ থেকে ভারতের হাই কমিশনার সহ ভারতীয় সকল পণ্যকে বাংলার দিকে বয়কট করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা সকলকে সতর্ক করে দিতে চাই, যারা এখনো ভারতের চক্রান্তে বাংলাদেশের পরিস্থিতিকে বিভিন্ন ধরনের অপপ্রচারের মাধ্যমে অস্থিতিশীল করে চেষ্টা করতেছে, আমরা তাদেরকে বলতে চাই, তোমরা যে স্থানের মধ্যে আঘাত দিতে যাচ্ছ, যদি তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আঘাত দিয়ে তোমরা যদি মনে করো যে বাংলাদেশ থেকে ভারতীয় মদতপুষ্ট বাহিনীকে আমরা যে বিতরণ করেছি সেটার তোমরা প্রতিশোধ দিতে যাচ্ছ, তাহলে শুনে রাখো, তোমরা যদি তোমাদের এই ষড়যন্ত্র বন্ধ না করো তাহলে আমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ভবিষ্যৎবাণী রয়েছে গাজওয়ায়ে হিন্দের যে সেই দাবাবা আমরা উত্তীর্ণ করে থাকবো ইনশাআল্লাহ। গাজওয়ায়ে হিন্দের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা রয়েছে বিজয় মুসলমানদেরই হবে, সুতরাং ভীতসন্ত্রস্ত হওয়ার কোনো কিছু নাই। তাই মুসলমানরা কখনো রক্তের দিকে কখনো বলিয়ান হয় না। ইসলাম নামক বৃক্ষ এটা কখনো পানির মাধ্যমে এটা সূর্যিত হয় নাই, ইসলাম নামক বৃক্ষের মাঝখানে রক্ত ঢালতে হবে। সুতরাং আমরা আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও এই দেশকে যেরকম ভাবে স্বাধীন করেছি রাসূলুল্লাহর ইজ্জতের হেফাজত আমরা করেই ছাড়বো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ছাত্রনেতা মাওলানা হাদিউজ্জামান। ছাত্রনেতা মাওলানা আলহামদুলিল্লাহ রাহমাতুল্লাহ তাআলা ওয়া শুকরা রাসূলের অবমাননা চিন্তা করে দরবার মুসলিম নয় মুনাফিক দুই রাসূলের দুশমন। রাসূলের অবমাননা চিন্তা করে দরবার মুসলিম নয় মুনাফিক দুই রাসূলের দুশমন। সম্মানিত উপস্থিতি, আমরা অবগত আছি, আমরা দেখেছি ভারতের মুম্বাইয়ের এক কুলাঙ্গার আমাদের রাসূলকে নিয়ে কটূক্তি করেছেন। তার মাঝে আমাদের মুম্বাই অবনতি ভারতের যে লন্ডন হয়েছে এটা আমরা দেখেছি, কিন্তু রাসূল তো সারা বিশ্বের রাসূল, বিশ্ব জগতের রাসূল। যে রাসূলের উপর বসা হারাম ছিল সে রাসূল তো আমাদের সাফার রাসূল। সুতরাং রাসূলের অবমাননা যদি আমরা জায়গা দিই, আগামী দিনে যদি আমরা রাসূলের অবমাননা না যাই তাহলে কি আগাবে? সুতরাং রাসূলের ইজ্জতের হেফাজত করার জন্য আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, রাসূলের দুশমনেরা ভারতের দালালেরা, ভারতের দালালেরা ভারতীয় পণ্য বয়কট সংগ্রামী তৌহিদি জনতা, মুসলমান কখনো পরিস্থিতি, আবহাওয়া বা বৈরী আবহাওয়া এগুলোর তাওয়াক্কা
সম্রাট